মূলত ছবি তো দেখা যাচ্ছে বা মেন স্ট্রিম মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে এই এসআইআর ঘোষণার পর থেকেই হাকিমপুর চেকপোস্ট বিভিন্ন বর্ডার থেকেই নাকি সবাই বাংলাদেশে চলে যাচ্ছে, তাদের ভোটার কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, এমন তো ছবি দেখা যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়া দেখাচ্ছে। শুনুন, বিজেপির মিটিংয়ে 200 লোক আসে, সেটাকে শুভেন্দু বলে 2 লাখ। তো ওদের ওই হিসাবে ওরা চলছে, ঠিক আছে। আজকে ওরা হাকিমপুর নিয়ে, আমি তো দেখলাম ওখানে লোকরা পিটাচ্ছে ভুলভাল খবর করার জন্য, ঠিক আছে। আমি নির্বাচন কমিশনারের কথা বলছি, কোনো পার্টির কথা বলছি না। নির্বাচন কমিশনার বিএলওরা যখন বড়বাজারে গেছিল, বড়বাজারে গিয়ে দেখা যাচ্ছে 40% যে ইলেকটোরাল রোলের নাম আছে তাদের কোনো এক্সিস্টেন্স নেই, তাদের কোনো অস্তিত্ব নেই। বড়বাজারে 40% ভোটার ভুয়ো। এই নিয়ে রিপাবলিক বাংলার কোনো সাংবাদিক ওখানে ভিডিও করেছে, শুভেন্দু অধিকারীরা বলেছে। কেন? কারণ বড়বাজারের লোকেরা ওদের ভোটার, বড়বাজারের লোকেরা ওদের ভোটার। 2টো ভোটার কার্ড, 3টে ভোটার কার্ড করে করে এসছে বিহারের লোক, হরিয়ানার লোক। মুখ্যমন্ত্রী তো প্রেস কনফারেন্স করে দেখিয়েছিল আমাদেরকে হরিয়ানার গুজরাটের ভোটাররা এসেছে। নিজেদের জালিয়াতি রোখার জন্য, এটাকে বলে ডাইভারশন ট্যাকটিক্স। আমি দেখলাম যে বন্যার সময়ে, বাংলাদেশে বন্যা হয়েছিল, সেই সময় কিছু লোক নৌকা করে যাচ্ছিল, সেই পুরনো ভিডিওটাকে ওরা এখন বাংলাদেশিরা নৌকা করে পালাচ্ছে বলে চালাচ্ছে। ফেক নিউজ, জাল ছবি, জাল ভিডিও, সিনেমার ক্লিপিং, তারপরে পুরনো ভিডিওগুলোকে চালাচ্ছে, বাংলাদেশি পালাচ্ছে। আপনার তো 2 কোটি টার্গেট, তো 2 কোটি মানুষ গেলে আপনি চোখে জানেন, কোনোদিনও দেখেছেন চোখে? আমরা জীবনে দেখিনি 2 কোটি মানুষ যাওয়ার কি পদ্ধতি, ঠিক আছে। 5টা লোককে নিয়ে হঠাৎ করে আপনি বাংলাদেশি, আপনি কবে পালাবেন, আপনি কবে পালাবেন। বড়বাজারে করুন না, বড়বাজারে করুন না, কি রিপাবলিকের অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ হয়ে যাবে? বড়বাজার তো হাফই তো জালি ভোটার। ইলেকশন কমিশন খবরের কাগজে বেরিয়েছে এটা। ওখানে গিয়ে দেওয়ালের মধ্যে ওরা স্টিকার মেরে দিয়ে এসছে, পাওয়া যাচ্ছে না ভোটার। খবরের কাগজে কদিন আগে বেরিয়েছে, সেটা নিয়ে কোথায় চুপ কেন এরা? বিএলওরা হচ্ছে সরকারি আধিকারিক। এই বিএলওদের ওপরে যে নির্মম টর্চার চলছে এই কটা দিনে, এই নিয়ে আমরা বহুদিন বহু ক্ষেত্রে বলেছি। আজকে প্রেস কনফারেন্স এটা নিয়ে বলা হয়েছে, আগেও প্রেস কনফারেন্স করা হয়েছে। নির্বাচন কমিশনারের দপ্তরের বাইরে আমরা ধর্নাও দিয়েছি। প্রথম কথা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গে শুধু হচ্ছে না, অন্য রাজ্যেও হচ্ছে। অন্য রাজ্যেও কিন্তু বিএলও মারা গেছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে যে একটা সহজ বক্তব্য যে আমাকে কেন 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা করতে হবে, কেন করতে হবে, কি তার কারণ? আমি কেন এটা 1 বছর ধরে করতে পারবো না, কেন এটা আমি 2 বছর ধরে করতে পারবো না? এই একই জিনিস নভেম্বর 2025 না হয়ে নভেম্বর 2024-এও তো শুরু হতে পারতো। আমার লোকসভা ভোটের 4 মাস পরে হতে পারতো, আমার 1টা বছর সময় পেতাম। এই 1 মাসের মধ্যে আজকে একটা ফর্ম আপলোড হতে 20 মিনিট সময় নিচ্ছে। ইনিউমারেশন ফর্ম 20 মিনিট যদি একটা ফর্ম আপলোড হতে নেয় ঘন্টায়, তাহলে আমি 3টে ফর্মের বেশি আপলোড করতে পারবো না। আমি যদি সারাদিন ধরে শুধু আপলোড করি, আমি খাবো না, ঘুমাবো না, বাথরুমে যাব না, কিচ্ছু করবো না, আমি রোবটের মতো শুধু আপলোড করে যাব, আমার দিনে আমি 72টার বেশি ফর্ম আপলোড করতে পারবো না। এক একটা বিএলওকে কতগুলো করে ভোটার তালিকা আছে, এক একটা পার্টে 700, 800, 600, 900 এরকমই থাকে। ধরে নাও 700ই থাকে, 700, 800 ধরে নাও, ঠিক আছে। মানে আমি যদি রোবটের মতো প্রতিটা ফর্ম আমি আপলোড করতে থাকি, না ঘুমিয়ে, অটোমেটিক মেশিনের মতো, তাহলেও 11 থেকে 12 দিন আমার সময় লাগবে। আমায় কদিন সময় দেওয়া হয়েছে? আমার ফর্ম বিলি শেষ হয়েছে 1 সপ্তাহ আগে। সে ফর্মের মধ্যে ফর্ম এসছে কটা, তার মধ্যে ভুলভ্রান্তি আছে, সেগুলোকে ঠিক করা, সেগুলোকে যাচাই করে দেখা, তারপরে আপলোডিং করা। বলা হচ্ছে এই সপ্তাহের মধ্যে পুরো কাজটা শেষ করতে হবে, 20 তারিখের মধ্যে শেষ করতে হবে। 26 তারিখের মধ্যে শেষ করতে হবে। 26 তারিখের মধ্যে শেষ করা কি এটা কোনো যুক্তিতে সম্ভব হয়? আমি যদি এখন বলি যে ভারত কমিয়ে দিয়ে বললো কেন, আগামী তো ডিসেম্বরের 4 তারিখে শেষ হওয়ার কথা। করা হচ্ছে, তার কারণ হলো কম সময়ের মধ্যে কাজ করতে গেলে গাফিলতি হবে, ভুলভ্রান্তি হবে, মানুষের নাম বেশি বেশি কাটা যাবে। শুভেন্দু অধিকারী এরকম মার্কেটিং ম্যানেজাররা, সেলসের ম্যানেজাররা যেরকম টার্গেট দিয়ে দেয়
তোমাকে এত টাকার সেল করতে হবে। শুভেন্দু অধিকারীরা বিজেপি নির্বাচন কমিশনকে একটা টার্গেট দিয়ে দিয়েছে, সংখ্যাটাকে 2 কোটি করতে হবে। তো 2 কোটি করতে গেলে 2 কোটি তো সম্ভব নয়। তো 2 কোটি করতে গেলে কি করতে হবে? ভুল ভ্রান্তি লোকেদেরকে ব্যতিব্যস্ত করো। আমরা দেখেছি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষ বিভিন্ন কারণে তারা অন্য জায়গায় কাজে গেছে কিংবা তারা ব্যস্ত আছে, তাদের অত তাদের সময় নেই যে তারা সারাক্ষণ বসে আছে এসআইআর করার জন্য সব ছেড়ে দিয়ে যে এক্ষুনি তাই করতে হবে, এক্ষুনি দাও, এক্ষুনি করো, এক্ষুনি শেষ করো। কিছু লোক পারবে না। আমার যদি 5% লোকও না পারে, আমার যদি 10% লোকও না পারে, তার মানে আমার প্রায় 7.5 কোটি ভোটার আছে, তার মানে আমার 75 লাখ হয়ে গেল। তা আমার একটা বড় চাঙ্ক আমি পেয়ে গেলাম। তারপরে আমি এটা ওটা সেটা করে আরও 50, আরও 1 কোটি আমি বাতিল করবো, দেবে এই দেখো আমরা বাতিল করেছি। এইগুলো হচ্ছে বাংলাদেশ। লিখে দিন, যখন ড্রাফট বেরোবে লক্ষ লক্ষ ন্যায্য ভোটারের নাম তালিকা থেকে বাদ যাবে, বাদ যেতেই হবে। যেভাবে প্রক্রিয়াটা করা হচ্ছে এই প্রক্রিয়াতে প্রচুর ত্রুটি হবে, ভুলভ্রান্তি। আমাকে আমার বিএলও বলল চশমা পরা ছবি থাকলে ম্যাচ করছে না। চশমা তো আমি পড়েছি, আমি কী করব? বলছে চশমা, ওদের যে মেশিন, ওদের যে সফটওয়্যার, চশমা পরা ছবি থাকলে আইডেন্টিটি করতে পারছে না। মানে আপনি যখন, এরা আবার এআই দিয়ে নাকি ম্যাচ করাবে, আপনার যখন এনিউমারেশন ফর্ম যখন ওরা আপলোড করবে, আপনার যদি চশমা পরা থাকে আপনাকে বলবে ম্যাচ করছে না, আপনার নাম কাটে যাবে। এবারে আপনার নাম কেটে গেল, এবারে আপনার দায়িত্ব অফিসে গিয়ে খুঁজে তারপর আপনার নাম তোলা। এবার সেটা কিভাবে করবে তার কোনো কিন্তু আমাদের কাছে কোনো ডিটেলস নেই। এবার আপনি ঘুরে মরুন, নোট বাতিলের সময় আমাদেরকে মেরেছে, মরুন আপনি।